হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই একটা ভালো আছো। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো মাইনক্রাফটের লজিক। সো মাইনক্রাফটের লজিক এত এক্সপান্ড যে এখানে সব কিছু একদম রিয়েলিস্টিক। চলো আমি দেখতে মাইনক্রাফটের লজিক দেখাই। তাই সর্বপ্রথমে আমরা কিছু নর্মাল লজিক দেখবো। তো এটা হচ্ছে একটা স্টোন, বুঝছো? এই দেখো আমি গেলাম সার্ভাইভাল মোডে। এই দেখো এখন আমি আমার ঘুষিটা দিয়ে স্টোনটা ভাঙবো। একটু সময় তো লাগছে, বাট আমি এই স্টোনটা আরে আরে মনে হয় আমার আর একটু সময় লাগবে। চলো ভাঙতে থাকি। এই দেখো আমি স্টোনটা ভেঙে এনেছি। যদি রিয়েল লাইফে এরকম করতাম তাহলে আমার হাত থেকে দুই লিটার রক্ত বের হতো মনে হয়। আর এই দুইটা দেখো, এগুলোতে কি দেখো, একটাতে আছে স্যান্ড, যা যদি আমরা প্লেস করি তাহলে ওটা পড়ে যাবে, ঠিক আছে। আরেকটাতে আছে গ্রেভেল, যা যদি আমরা প্লেস করি সেটাও পড়ে যাবে। আর আমার কাছে আছে এখন একটা প্ল্যান, ঠিক আছে। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, এটা পড়লো না, কোনো তো গন্ডগোল আছে। হ্যাঁ, এটাই হচ্ছে একটা সিম্পল লজিক। তো আরেকটা লজিক আমি তোমাদের এখনই দেখিয়ে দেবো। ওকে গাইস, তো আমরা আবার চলে এসেছি। আর এখন আমরা তোমাদেরকে দেখাবো আমাদের নেক্সট লজিক, মানে ডোরের। যদি আমরা ডোর এখানে বসি, আর ডোরটা তো আমরা জানি ক্লোজ অফ এসব করতে পারি, কিন্তু যদি আমরা এখানে দাঁড়াটা করি তাহলে ডোরটা গায়েব হয়ে যায়। হ্যাঁ, আসলে আমি দরজার ভিতর ঢুকে আছি, দেখেছো, দরজাটা গায়েব হয়ে যায়। তারপর এখন তোমাকে দেখাবো একটু অন্যরকম লজিক। তো এখানে দেখো পানি আছে, যেখানে তুমি সুইমিং করতে পারবে। আর তুমি তো জানো এন্ডারম্যান সুইমিং একদম পছন্দ করে না, খুব গন্ধ। তো এখান থেকে তুমি একটা এন্ডারম্যানের, এই তো এখন আমি যদি একটা এন্ডারম্যান এখানে স্পন করি, দেখো পালিয়ে গেল। আর যদি আমি এইখানে স্পন করি, পালিয়ে গেল। ও গাইস, দেখেছো? আগে আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে এই দেখো চলে গেলো, কেমনে স্পন হয় এ দেখলে ড্যামেজ হচ্ছে না, এর একটু হয়েছে, এর হয়নি, এ দেখো এর হয়েছে। বাট আমি বুঝতে পারছি না এখনও এই লজিকটা কাজ কেন করছি। আগের সময় তো এটা কাজ করতো, কিন্তু ওই দেখো হয়নি ড্যামেজ। আচ্ছা, মনে হয় আমার গেমটা একটু গ্যাপ হচ্ছে, তো তাই এখন আমাকে সব এন্ডারম্যানকে মারতে হবে। আমি যে সব এন্ডারম্যানকে মেরে আসি। ওকে, তো আমি সবাইকে মেরে দিয়েছি। তো এখন আমি তোমাদের নেক্সট লজিক দেখাই। এইটা তো ফেল হয়ে গেছে। সো নেক্সট লজিক হচ্ছে, ওকে ব্রো, এই লজিকটা করার জন্য আমার লাগবে একটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল আর একটা নেদার পোর্টাল। তো আমি ফ্লিন্ট অ্যান্ড স্টিলটা নেদার পোর্টালের উপর অ্যাপ্লাই করি, তাহলে এখানে একটা পোর্টাল খুলে গেল। ওকে, বাট যদি আমি এখান থেকে অবসিডিয়ানটা নিয়ে এটা ভেঙে দিই আর এখানে আগে থেকে আগুন ধরিয়ে দিই, দেখো কিছুটা এভাবে, এরপরে যদি আমি এটা এখানে দিই তাহলে এটা অ্যাক্টিভিটি হলো না, কেমন সম্ভব? আর আমাদের নেক্সট লজিক এখানে আছে। সো এটা হচ্ছে একটা স্কেলেটন, মানে হাড্ডি মামার স্কেলটু মামার ডিম যদি আমরা এখানে স্পন করি, জ্বলছে না, কারণ আমি ওয়ার্ল্ড হাইট লিমিট, তোমরা তো চিনোই ওয়ার্ল্ড হাইট লিমিট কি। ওয়ার্ল্ড হাইট লিমিটে একটা প্ল্যাঙ্ক রেখেছি। তো এই প্ল্যানটার জন্য এই স্কেলেটনটা বেঁচে আছে। আরে ভাই, ওয়ার্ল্ড হাইট লিমিট কত উঁচুতে, ওখানে একটা প্ল্যান দেখেছি, তবু এটা এখানে কেমন সার্ভাইভ করছে হাড্ডি মানুষ। দেখছো, এক টুকটায় আগুন ধরা শুরু হয়ে গেল। আর সামনে যায়, সামনে, হ্যাঁ, আরেকটু এই পাশটা, একে মরতেই হবে। হ্যালো, ওয়ার্ল্ড হাইট লিমিটেড আইটেম রেখেছি আর বেশি করে। সো আমাদের পরের লজিক। সো আমরা ওকে,
সো আমরা কয় ব্লক জাম্প করতে পারি? আমরা একটা মানে একটা ব্লক, আর তার উপর যদি আমরা দুইটা স্নো রেখে দিই, তারপরে আমরা ওটার উপর জাম্প করতে পারবো। সেটা আমরা সবাই জানি। সো আমরা 1 ব্লক 1 ইঞ্চি জাম্প করতে পারি। ওকে, তো এরপর আছে 2 ব্লক। 2 ব্লক আমরা জাম্প করতে পারি না, বাট উড়তে উড়তে তো পারি। এই দেখো, আমরা 2 ব্লক কখনোই জাম্প করতে পারি না। বাট একটা ডোর কয় ব্লক হয় তোমরা সবাই জানো ডোরের ব্যাপারে। এই ডোরটা হচ্ছে 2 ব্লক। বাট আমি যদি এই ডোরটা প্লেস করি, তাহলে দেখো আমি 2 ব্লক উঁচুতে, মানে এটা কে ভাই? মাইনক্রাফট তো এত রিয়েলিস্টিক গেম আমি ভাবতেও পারিনি যে মাইনক্রাফট এত রিয়েলিস্টিক গেম। দেখেছো, আমি 2 ব্লক উপরে যেতে পারবো। বাহ বাহ, কি রিয়েলিস্টিক গেম মাইনক্রাফট। ওকে, সো আজকের জন্য এতটুকুই। ততক্ষণ গুড বাই।